Suparna Ghorai, talented school teacher, eminent writer and a passionate classical dancer. কয়েকদিন আগেই আমাদের হ্যালো কলকাতা লিটারারি ফিয়েস্টা অনুষ্ঠিত হয়েছিল অবনীন্দ্র সভাঘরে। সেখানে সুপর্ণা ম্যাডাম আসতে পারেননি, অবভিয়াসলি স্কুলে ছিলেন সেই সময়টা। আজকে তাই ওনাকে অনুরোধ করেছিলাম হ্যালো কলকাতা ফোরামে আমাদের অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড সার্টিফিকেট, যেটি সিদ্ধার্থ সিনহা আমাদের সুপর্ণা ম্যাডামেরই হাজব্যান্ড, তাকেই রিকোয়েস্ট করব তুলে দিতে সুপর্ণা ম্যাডামকে মেমেন্টো অফ অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন অন বিহাফ অফ হ্যালো কলকাতা। অভিনন্দন এবং শুভেচ্ছা সুপর্ণা ম্যাডাম। তো এই তিনটি কি করে আপনি সামলাচ্ছেন? হয়ে যাচ্ছে, কারণ আমি মনে করি যে কেউ যদি কোনো জিনিস ভালোবাসে তো সেটা আপনা আপনি হয়ে যায়। হয় একটু কষ্ট হয়, মানে টাইম অ্যাডজাস্ট করার সঙ্গে আবার সংসার। স্কুল টাইমিং কতক্ষণ আপনার? স্কুল টাইমিং বলতে 11-12 এর ক্লাস আমার থাকে 10টা থেকে, মানে আমাকে 10টার মধ্যে ইন করতে হয়, আর ওদিকে 5:45টায় ছুটি হয়। ফ্যান্টাস্টিক। আর আপনার যেটার জন্য বিভিন্ন সংগঠন থেকে, বিভিন্ন সংস্থা থেকে আপনি সম্মানিত হন এজ আ রাইটার, 7টি বই আপনার প্রকাশিত হয়েছে, তার জন্য আরেকবার কনগ্রাচুলেশনস অ্যান্ড বেস্ট উইশেস ফর ইউর নেক্সট রাইট আপ অলসো। কয়েকটি বই আমরা আনতে অনুরোধ করেছিলাম, যদি আমাদের দর্শক বন্ধুকে একটু দেখান। দৃশ্য না অদৃশ্য, এই লাস্ট ইয়ার বইমেলা থেকে বেরিয়েছে। তার আগে এটা হচ্ছে 7th বুক, আর 6th বুক হলো গিয়ে সুপর্ণার কলমে। ফ্যান্টাস্টিক। স্মৃতির পাতায় এটা 4th নিশুপ্রিয়াদের কান্না, আর এটা থার্ড বুক ভিন্ন সাদের গল্প। সবগুলোই হচ্ছে ছোট গল্পের সমষ্টি, একদম অনুগল্প, আর সব রকম টপিকের উপর আপনি লেখেন তো? রিয়েল লাইফ একদম, আর কিছুটা কাল্পনিক। ফ্যান্টাস্টিক। এবার চলে যাই আপনার ডান্সের দিকে। আপনি ওটাও আরেকটি ভীষণ টাইম টেকিং অধ্যাপনা ছাড়া ক্লাসিক্যাল ডান্স হয় না, তো এখনো কি প্র্যাকটিস চলছে? একদম, এবং আমি মানে প্রোগ্রামের সঙ্গে যুক্ত রয়েছে। সব প্রোগ্রাম না করলে ঠিক আমার প্র্যাকটিসটা থেমে যায়। একটা প্রোগ্রাম থাকলে তখন প্র্যাকটিসটা চলতে থাকে, তো প্রোগ্রাম আমার চলে, সামনেই আছে আমার জ্ঞান মঞ্চে। ফ্যান্টাস্টিক। সিদ্ধার্থ বাবু, শেষ কিছু কথা আমাদের ম্যাডাম সম্বন্ধে, সুপর্ণা ঘোরাই, প্রাইড অফ এভরিওয়ান, যদি প্লিজ কিছু বলেন। হ্যাঁ, একদম। সুপর্ণার এই লেখালেখি, সাথে যে নৃত্য চর্চা ওর বা ওর শিক্ষকতা, সবই ও খুব ভালোভাবে একা হাতে সামলে নিচ্ছে, ঠিক আছে, এবং তার জন্য ওর পাশে আমি ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। ফ্যান্টাস্টিক। এইভাবেই চালিয়ে যায়, এটুকুই চাই। ফ্যান্টাস্টিক। আমাদের LCSF এর বইটি একটু আমি ধরতে অনুরোধ করবো, যেখানে আগামী দিনে সুপর্ণা ম্যাডামকে রিকোয়েস্ট করবো একটি অনুগল্প লিখতে, খুব শীঘ্রই আসবে। আর অবশ্যই হ্যালো কলকাতা ক্রনিকলে তার লেখা বেড়ে আগামী দিনেও পাবো। আশিস বসাক লাইভ উইথ সুপর্ণা ঘোরাই and felicitating her with Hello Kolkata Literary Fiesta Special Award at Hello Kolkata Forum. লিভিংস ফাউন্ডেশনের উদ্যোগে বেহালাতে নবপল্লী দাসপাড়া নবযুবক সঙ্গে অনুষ্ঠিত হলো একটি সুন্দর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে রিলিংস ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় 400 জন মানুষের হাতে ডাবরের বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। রিলিংস ফাউন্ডেশনের সভাপতি শ্রী নির্মল গাঙ্গুলি বললেন যে ওনাদের এই প্রতিষ্ঠান সারা বছর বিভিন্ন সামাজিক কাজ করে থাকে, বিশেষত এই রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ওনারা বিভিন্নভাবে সমাজের কাজ করে থাকে। ক্লাবের যুগ্ম সম্পাদক শ্রী রাজু দাস এবং শ্রী শোভন চক্রবর্তী জানান যে তাদের ক্লাব সারা বছর এই ধরনের সামাজিক কাজকর্ম করে থাকে এবং ভবিষ্যতে তারা আরো এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে, সামাজিক উন্নয়নে বৃদ্ধ হবে। আচ্ছা, আমরা আজকে লাইনিং ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষ থেকে আমরা এখানে নবপল্লী দাসপাড়া ক্লাবে এসে উপস্থিত হয়েছি। আমাদের এনজিওর বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন জায়গায় হয়ে থাকে, তেমনি আজকের দিনে দাঁড়িয়ে আমরা এখানে এসেছি বিভিন্ন ফুড গ্রেনস এখানে বিভিন্ন মানুষকে দেওয়ার জন্য। আমাদের এখানে আমাদের এনজিওর মেম্বাররা উপস্থিত আছেন, আমাদের প্রেসিডেন্ট, এনজিওর প্রেসিডেন্ট নির্মল গাঙ্গুলি, এবং আমাদের অর্চনা ঘোষ, এবং আমাদের শর্মিষ্ঠা গাঙ্গুলি, এবং আমাদের প্রতিমা তিনি এখানে উপস্থিত আছেন। তো আজকের আমরা এখানে প্রায় 500-র বেশি মানুষকে আমরা এখানে বিভিন্ন ধরনের ফুড গ্রেনস দিয়েছি, যেখানে জুস আছে, যেখানে আমাদের টুথপেস্ট আছে, এবং আরও বিভিন্ন কিছু আছে, যেটা আমাদের ডাবরের সহযোগিতায় আমরা এই জিনিসগুলো এখানে দিয়েছি। এবং এছাড়াও আগেও এখানে আমরা একবার দিয়েছি এবং পরবর্তীকালেও
আরও দেব। ওনাদের এখানে আমরা প্রচণ্ড সহযোগিতা পেয়েছি, কেন কি এখানকার যারা ক্লাবের মেম্বার তারা কিন্তু প্রচণ্ডভাবে সহযোগী। যেখানে আমাদের বিভিন্ন কিছু দেওয়ার সময় ওনারা কিন্তু লাইন ঠিক করে দেওয়া, কোনো ক্যাওস হলে সেখানটা লাইনটা ঠিকঠাকভাবে দাঁড় করিয়ে যাতে সবাই সব কিছু পায় সেই ব্যবস্থা করেছেন। তাছাড়াও ওনারা কিন্তু পরবর্তীকালে যারা পরে এসছেন তারাও যাতে পায় সেই ব্যবস্থা করার জন্য ওনারা নাম লিখে রেখেছেন, এবং পরবর্তীকালে আরও যাতে আমরা সঠিকভাবে দিতে পারি সমস্ত কিছু সেই ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। লাইনিংস ফাউন্ডেশন ট্রাস্টের প্রেসিডেন্ট নির্মাল্য গাঙ্গুলি, আমাদের আজকে পুরো টিম আজকে এখানে আছে লাইনিংস ফাউন্ডেশন নবপল্লী দাসপাড়া ক্লাবে। সব থেকে বড় কথা সুবোধা আছে, দিদি আছেন। আমরা আজকে যে এখানে যে কাজটি করতে পারলাম আমরা নিজেরাও খুব ফরচুনেট মনে করছি নিজেদেরকে, যে কাজটা করতে পারছি। আমাদের লাইনিংস ফাউন্ডেশন ট্রাস্ট 5 বছরে মানে অতিক্রম করছে রিসেন্টলি, এবং সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে এই 5 বছরে আমরা প্রায় 30,000 মানুষের কাছে পৌঁছতে পেরেছি। সেটা আমাদের কাছে অনেক বড় পাওনা। এবং আরেকটা জিনিস যেটা আমরা চাইল্ড, উমেন এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এই 3টে সেক্টর নিয়ে কাজ করি, এবং আমরা চাইবো আপনাদের সহযোগিতা। যেরকমই নবপল্লী দাসপাড়া নবযুবক সংঘের পক্ষ থেকে আমাদের ক্লাব সেক্রেটারি রাজু দাস এবং আমি দুজনে মিলে ধন্যবাদ জানাচ্ছি লাইনিংস ফাউন্ডেশনকে আমাদের এখানে এসে এই কর্মকাণ্ড করার জন্য। এবং লাইনিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নির্মাল্য গাঙ্গুলি আমাদের সঙ্গে আছে, তাকে অসংখ্য ধন্যবাদ, এবং তাদের পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি আমরা, যে তাদের এই অসীম প্রচেষ্টা, এই সাধুবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি নবপল্লী ক্লাবের পক্ষ থেকে। আশা করছি আমরা আরও এই ধরনের অনুষ্ঠান